হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি সরস্বতী পূজার ভ্লগ নিয়ে। তো মুখের আবরণটা সরিয়ে আমি তারপরে ফুল দিয়ে সাজিয়ে নেব পুরোটা। মা এখানে বাড়ির ঠাকুরদের পুজো দেওয়ার তৈরি করছে। এবারে আমি পাশে ঠাকুরের জন্য সাজিয়ে নিয়েছি ফল মিষ্টি, ফুল দিয়েও সাজিয়ে নেবো আস্তে আস্তে। মা সিংহাসনের পুজোটা দিয়ে নিচ্ছে, তারপরে আমি মা সরস্বতীর পুজোটা করে নেব। বাড়ির পুজো করে তারপরে আমরা চলে গেলাম পাড়ার পুজোতে। এখানে সব কাকিমারা রয়েছে, পাড়ার অন্যান্য লোকেরাও রয়েছে। পুজোর প্রস্তুতি চলছে, ঠাকুর মশাই এখানে পুজো দেওয়ার জন্য সব রেডি করে নিচ্ছেন। এখানে পুজো শুরু হয়ে গেছে। এই যে আমাদের পাড়ার ছোট্ট ছোট্ট সরস্বতীরা সব সেজে চলে এসেছে পুজো মণ্ডপে। এরপর পুষ্পাঞ্জলি দেওয়ার পর্ব চলছে। এখানে যজ্ঞ চলছে, যজ্ঞ শেষ হলে, পুজো শেষ হলে তারপরে আমরা বাড়ি চলে এসেছি, বিকজ আমাদের আবার রিসেপশন পার্টি রয়েছে সন্ধেবেলা। আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পার্টির জন্য। চলে এসেছি আমরা। তো প্রথমেই দেখছি গেটটা দারুণ করে সাজিয়েছে। এখানে বসে রয়েছে গণেশ। এবার আস্তে আস্তে আমরা ভিতরের দিকে এগিয়ে যাব। জায়গাটা বিশাল বড় ছিল, কোনো প্রবলেম হয়নি। যেহেতু এখানে দুজনের একসাথে রিসেপশন হচ্ছে, তো জায়গাটা বড় নেওয়া আছে। এখানে মা, দিদি, বৌদি এরা সব ফটো সেশন চলছে। বিয়ে বাড়ি মানেই ফটো সেশন আর খাওয়া দাওয়া। এখানে ফুচকা রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা কাপল, এখানে একটা কাপল। যেহেতু দুটো দাদার একসাথে রিসেপশন ছিল, এরপর চলে এলাম আমরা মকটেল কাউন্টারে। এখানে নানা রকমের মকটেল ছোট ছোট ভাবে সাজিয়ে রেখেছে। পাইনঅ্যাপেল, তারপরে গ্রিন অ্যাপেল, নানা রকম। এরপর আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে একটা ড্রিঙ্ক নিয়ে নিলাম।
এখানে চলছে আগুন নিয়ে খেলা, সবাই জীবন নিয়ে খেলা, এখানে আগুন নিয়ে খেলা হচ্ছে, কি ভয়ঙ্কর ব্যাপার। এই আগুন নিয়ে খেলা দেখার পর তারপরে আমরা একটু ফটো জোনে এসে নানা রকম কায়দা করে একটু ফটো তুলে নিলাম। এরপর তো হচ্ছে ডিজে। ডিজে वाले বাবু মেরা গানা চালা দো, যেই বললাম তারপরে বেশ দারুণ দারুণ গান চালিয়ে দিল। আমিও একটু সবার সাথে একটু কোমর দুলিয়ে নেচে নিলাম। নেচে নেওয়ার পর সব হজম হয়ে যাওয়ার পর তারপরে খেতে গেছি। সব ছাড়া যাবে কিন্তু নাচ ছাড়া যাবে না। রাত 12টা পর্যন্ত নেচে সব শেষ করে এরপর বাড়ি ফিরে এলাম তিনজনে টুকটুক করে। টাটা।